এই রুটে যাত্রাকালে আপনি ঠিক এমনই গ্রামীণ দৃশ্য দেখতে পাবেন। পুরো বাইরে একদম ধুলার ঝড় হয়ে গেছে। খুবই বিশ্রী অবস্থা ভাই, আসলেই খুবই বিশ্রী অবস্থা, মানে এত পরিমাণ ধুলা। এবার পালা ট্রেনে যাত্রা করার, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলনা অবধি। দেখতে পাচ্ছেন কি অবস্থা, আমরা স্নিগ্ধা কোচের ভিতর রয়েছি। এই মুহূর্তে সংযুক্ত আছেন এইচ বন্ধনের সাথে। স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আমার পেছনে রয়েছে ট্রেন নাম্বার 827, ঢাকা ও বেনাপোলের ভিতর চলাচলকারী ইন্টারসিটি রূপসী বাংলা এক্সপ্রেস। আজ আমরা বেনাপোল থেকে যাত্রা করছি এই রূপসী বাংলা এক্সপ্রেসে। আমরা মূলত বেনাপোল থেকে যাব হচ্ছে খুলনা, তবে এই মুহূর্তে যেহেতু সরাসরি ট্রেন নেই, এজন্য আমরা ভেঙে ভেঙে যাত্রা করব। আমাদের আজকের ট্রেনের নেতৃত্বে রয়েছে 66 সিরিজের ব্রড গেজ লোকোমোটিভ, যার সিরিয়াল নাম্বার 6307। ট্রেন ছাড়তে খুব বেশি দেরি নেই। এটা হচ্ছে আমাদের এই ট্রেনের পাওয়ার কার। পাওয়ার কারের সাথে রয়েছে সালাত আদায়ের কক্ষ। অত্যন্ত শব্দ। এই যে এটা রূপসী বাংলা এক্সপ্রেসের সালাত আদায়ের কক্ষ। আর আপনাদের জানিয়ে রাখি, রূপসী বাংলা এক্সপ্রেস আর জাহানাবাদ এক্সপ্রেস এটা বর্তমান দেশের সবচেয়ে বেশি দ্রুতগতির ট্রেনের ভিতর একটি। 1 থেকে শুরু করে 44 নাম্বার যে আসন রয়েছে সেগুলো হচ্ছে ঢাকামুখী, এবং বড় যে নাম্বারের আসন রয়েছে যেমন এই যে 55, 56 বা 60, 61, এই সিটগুলো রিভার্স, অর্থাৎ এই সিটগুলো ক্রয় করলে আপনাদের উল্টো বসে যেতে হবে। আজকের এই যাত্রায় আমরা 4 জন একদম এই যে মাঝের এই 4টা টিকিট ক্রয় করে নিয়েছি। ঘড়িতে সময় বিকাল 3টা বেজে 25 মিনিট। আমাদের নির্ধারিত সময়ে আন্তনগর ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস তার যাত্রা শুরু করলো সীমান্তবর্তী বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে তার গন্তব্য বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে। তোমার কি মনে হচ্ছে ট্রেন? বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী এবং প্রথম যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার যশোর রেলওয়ে জাংশন। আমাদের এখান থেকে যশোর পর্যন্ত যাইতে খুব বেশি সময় লাগবে না। যশোরে আমাদের অ্যারাইভাল টাইম হচ্ছে 4টা বেজে 12 মিনিটে। এই পথে যাওয়ার সময় আমরা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ পার করব, নাভারন, ঝিকরগাছা ও গদখালি রেলওয়ে স্টেশন পার করব। এই পথের ভাড়া আমাদের 50 টাকা পড়ছে। আর এই ট্রেনটি যায় একদম সম্পূর্ণ নতুন রুট হয়ে। এই ট্রেনটি এই যশোর পার করার পর এরপর চলে যাবে নড়াইলের দিকে, পদ্মবিলা জংশন হয়ে নড়াইল যাবে। নড়াইলের পর গোপালগঞ্জের কাশিয়ানি, এরপর ফরিদপুরের ভাঙা, তারপর পদ্মা সেতু পাড়ি দিয়ে ডিরেক্ট রাজধানী ঢাকাতে প্রবেশ করবে। যারা এই রূপসী বাংলা এক্সপ্রেসের বিস্তারিত ভিডিও দেখতে চান তারা আমার পুরনো ভিডিওগুলো উপভোগ করতে পারেন। আর আমি আপাতত এই ট্রেনের পূর্ণ জার্নি করব না, আরও কিছুদিন পরে যখন কিছুটা গরম পড়বে সে সময় একদম বেনাপোল থেকে ঢাকা অবধি আপনাদের যাত্রা করে দেখাবো, কিংবা ঢাকা থেকে বেনাপোল অবধি, কথা দিচ্ছি। পুরো বাইরে একদম ধুলার ঝড় হয়ে গেছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি, যারা ভারতবর্ষ থেকে আমার এই ভিডিও উপভোগ করছেন, ভারত থেকে খুলনা সরাসরি ট্রেন, অর্থাৎ কলকাতা থেকে খুলনা বন্ধন এক্সপ্রেস এই রুট ব্যবহার করেই বেনাপোল থেকে খুলনা অবধি যায়। ওই ধরে নিতে পারেন এক প্রকার আমরা বন্ধন এক্সপ্রেসের অর্ধেক রুটে আজকে যাত্রা করছি 2টা ভিন্ন ট্রেনে। আমরা এখান থেকে যাওয়ার পর সম্ভবত ইন্টারসিটি ডাউন রূপসা এক্সপ্রেস ধরে খুলনা অবধি যাব যশোর থেকে।
প্রচুর ক্ষুধা লাগছে, কিছু খাওয়া দাওয়া হয় নাই। যশোর গিয়ে আমরা খাবার খাবো এবং তারপরে আবার পুনরায় আমাদের যাত্রা শুরু করব। দর্শক, আমরা এই বেনাপোল থেকে খুলনা অবধি যাইতে যে তীব্র ধুলা, এই ধুলায় জর্জরিত। আমার পাশে সজল ভাই মুখে একবার রুমাল, টিস্যু, এটা আর কি, টিস্যু দিয়ে নাক মুখ চেপে ধরে বসছে। ম্যাক্সিমাম সব যাত্রী জানালা বন্ধ করে দিছে, এত পরিমাণ ধুলা এই রুটে। আর আমাদের এই ট্রেনের নেতৃত্বে রয়েছে ক্লাস 66 সিরিজের ব্রড গেজ লোকোমোটিভ, ওইটা পুরো একদম ধুলা ধুলা করে দিচ্ছে। যদিও খুব আহামরি এই রুটে আমরা স্পিড পাইনি, মোটামুটি স্পিড হবে হচ্ছে রূপদিয়া স্টেশন পার হওয়ার পর। সজল ভাই, তোমার কেমন লাগতেছে? খুবই বিশ্রী অবস্থা ভাই। আসলেই খুবই বিশ্রী অবস্থা, মানে এত পরিমাণ ধুলা। এই রুটে যাত্রাকালে আপনি ঠিক এমনই গ্রামীণ দৃশ্য দেখতে পাবেন। চারিপাশে গ্রামীণ খেজুর গাছ, কলা গাছ, ধানের ক্ষেত। আপনাদের জানিয়ে রাখছি দর্শক, আমরা এই মুহূর্তে পার করছি বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের রাজধানী যশোরের গদখালি অঞ্চল। আমার পাশ দিয়ে প্রচুর পরিমাণ ফুলের বাগান রয়েছে, তবে তার থেকে বেশি তীব্র ধুলা। শুধু অবস্থা দেখুন কি পরিমাণ ধুলা। এখানে হচ্ছে পাশে রাস্তা, তো প্রচণ্ড লেভেলের ধুলা, প্রচণ্ড ধুলা। আর ওই পাশ দিয়ে সব ফুলের বাগান, ধান ক্ষেত, মাঝে মাঝে ফুলের বাগান, শুধু ধুলা দেখুন। আমরা ঝিকরগাছা স্টেশনের কিছুটা আগে কপোতাক্ষ নদের কাছাকাছি এসে থেমে গেছি, কারণ আমাদের সাথে এখানে ক্রসিং রয়েছে মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা কমিউটার ট্রেন মোংলা কমিউটার। ও প্রবেশ করবে ঝিকরগাছা স্টেশনে। এরপর আমরা লুপ লাইন বা আমরা হয়তো বা মেইন লাইনে, লুপ লাইনে ঢুকবে। আমরা মেইন লাইন দিয়ে থ্রু পাস করে যাব, কারণ আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে একবার বেনাপোল থেকে ছাড়ার পর যশোর জেলার যশোর রেলওয়ে জাংশনে। দর্শক, আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ, যে বিখ্যাত কবিতা এবং তার শৈশবের স্মৃতি বিজড়িত যে নদী, সেই কপোতাক্ষ নদী। আমরা পার করলাম কপোতাক্ষ নদী। এই নদীর নামে কিন্তু একটা জনপ্রিয় ট্রেন রয়েছে, কপোতাক্ষ এক্সপ্রেস, যা খুলনা ও রাজশাহীর ভিতর চলাচল করে। আমি আপনাদের যেমনটা বলেছিলাম দর্শক, এ পাশে দেখতে পাচ্ছেন দূরে দাঁড়িয়ে আছে ডাউন মোংলা কমিউটার ট্রেন। এই ট্রেনটি একদম মোংলা থেকে বেনাপোলের মধ্যে চলাচল করে। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের 4:12 যশোর জংশনে ঢোকার কথা। ঘড়িতে এখন সময় 4:14। আমরা আর অল্প কিছু সময়ের ভিতরেই যশোর রেলওয়ে জংশনে ঢুকবো। ঘড়িতে সময় বিকাল 4:16। আমরা নির্ধারিত সময় থেকে 4 মিনিটের একটি বিলম্ব নিয়ে প্রবেশ করছি যশোর জেলার যশোর রেলওয়ে জংশনে। ওয়েলকাম টু যশোর রেলওয়ে জাংশন। আর বরাবরের মতো যশোর রেলওয়ে জাংশনে প্রচণ্ড পরিমাণ যাত্রী চাপ দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম যাত্রী এখন এই ট্রেন যোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ওরে যাত্রী, ওরে বাবা, মানে যশোর জংশন এই মুহূর্তে একদম যাত্রীতে পুরো টইটম্বুর। আমরা খুবই শান্তির সাথে বেনাপোল থেকে যশোর অবধি আসলাম, আর এরপরটুকু পাড়ি দিতে আমাদের ট্রেনের বিলম্ব মাত্র 4 মিনিট। এই 4 মিনিট তাও ঝিকরগাছাতে মোংলা কমিউটার ট্রেনের প্রবেশের জন্য হয়েছে, তা না হলে আমাদের এই দেরিটুকু হইতো না। মোটামুটি যাত্রা খুবই ভালো ছিল, তবে সমস্যা ছিল হচ্ছে প্রচণ্ড ধুলা, প্রচণ্ড ধুলা। যারা নন এসিতে যাত্রা করবেন এই রুট দিয়ে, তারা এটা আসলে বুঝতে পারবেন কী পরিমাণ ধুলা। আর এই মুহূর্তে যশোর রেলওয়ে জাংশনে অতিরিক্ত মাত্রায় যাত্রী চাপ। ঘড়িতে সময় বিকাল 5:10। যশোর রেলওয়ে জংশনে প্রবেশ করছে
6309 লোকোমোটিভ নিয়ে খুলনা ও রাজশাহীর ভিতর চলাচলকারী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস। এই ট্রেনটিতে বর্তমানে ইন্ডিয়ান LHB রেক নিয়ে খুলনা ও রাজশাহীর ভিতর যাত্রী পরিষেবা দিয়ে আসছে। এই LHB রেক আমার অত্যন্ত অত্যন্ত পছন্দের, পাওয়ার কারে মারাত্মক শব্দ। এবার পালা ট্রেনে যাত্রা করার, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলনা অবধি। আমরা যশোর জংশনে রয়েছি, মারাত্মক পরিমাণ ভিড়, মাত্রই সাগরদাড়ি ঢুকলো যশোরে। আমরা স্ট্যান্ডিং টিকিট করব যশোর থেকে খুলনা অবধি, এরপর আমরা খুলনা পর্যন্ত যাত্রা করব। এত পরিমাণ ভিড় থাকে যশোর জংশনে। আমরা চিলাহাটি ও খুলনার ভিতর চলাচলকারী ইন্টারসিটি ডাউন রূপসা এক্সপ্রেসের টিকিট করে নিলাম। এটা হচ্ছে স্ট্যান্ডিং টিকিট, খুলনা অবধি যাব। তবে ট্রেনের আজ মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো লেট। ট্রেনের নির্ধারিত টাইম ছিল 5টা বেজে 8 মিনিটে, ঘড়িতে এখন বাজছে 5টা বেজে 25 মিনিট। আর আনুমানিক সময় ধরা হয়েছে 6টার দিকে ট্রেন প্রবেশ করবে। মানে বোঝাই যাচ্ছে ব্যাপক পরিমাণ লেট রয়েছে আমাদের হতভাগা রূপসা এক্সপ্রেসে। ঘড়িতে সময় সন্ধ্যা 6টা, যশোর জংশনে প্রবেশ করছে ডাউন রূপসা এক্সপ্রেস, পুরো পাকা প্রায় 1 ঘন্টার বিলম্ব নিয়ে। লোকোমোটিভ 6321। সন্ধ্যা 6টা বাজতেই আমাদের ট্রেন প্রবেশ করে গেল। ট্রেনে প্রচুর ভিড়, আমাদের স্ট্যান্ডিং টিকিট, যে কোনোভাবে একটা আসন না পাইলেও বসার ব্যবস্থা করতে হবে, দরজায় হলেও বসে যাইতে হবে। প্রচুর ক্লান্ত শরীর। ট্রেন আসতেই স্টেশনের অবস্থা আর কি। ট্রেনে তো ওঠার মতো অবস্থা নাই, তবে যে কোনোভাবে উঠতে হবে। এটা রূপসা এক্সপ্রেস, যা রেক শেয়ার করে ইন্টারসিটি সীমান্ত এক্সপ্রেসের সাথে, অর্থাৎ দিনের বেলা যেটা রূপসা, রাতে সেটা সীমান্ত। ট্রেন নম্বর 728 নীলফামারীর চিলাহাটি ও খুলনার ভিতর চলাচলকারী ইন্টারসিটি রূপসা এক্সপ্রেসে যশোর থেকে খুলনা যাওয়ার পথে এক বিদঘুটে অবস্থা আর কি। মূলত বাংলাদেশ রেলওয়ের হচ্ছে যে দাঁড়ানো যাত্রী থাকবে, তার মানে যে টিকিটধারী যাত্রী থাকবে তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করার নিয়ম। তবে এত অতিরিক্ত পরিমাণ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছে, যার ফলে লোকজন তো উঠছেই, বরং আমি নিজেই, আমার নিজেরও স্ট্যান্ডিং টিকিট, নন এসি ওই পাশে যে কোচগুলো আছে ওইখানে তো ওঠার কোনো উপায় নাই। আমরা স্নিগ্ধার ভিতরে উঠছি, তবে স্নিগ্ধার ভিতরেও দাঁড়ানোর জায়গা নাই। ট্রেনে আমার এক খুদে ফ্যানের সাথে দেখা। এই তোমার নাম কি? লিখন? সৃজন। এই যে সাথে এই ভাইয়া আছে, আপু, আর ওই যে আমার সব ভিডিও দেখে। আমাদের পশ্চিমাঞ্চল রেলওয়ের অবস্থা বর্তমানে খুবই জঘন্যই। দেখেন, জাস্ট দেখেন অবস্থা, শুধু দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমরা স্নিগ্ধা কোচের ভিতর রয়েছি, এখানে মানে যে আপনার সাসপেনশন ব্যবস্থা জঘন্য জঘন্য, একবার পুরো সাসপেনশন বাড়ি খাচ্ছে। আমরা এভাবেই হেলে দুলে যাচ্ছি খুলনার দিকে। এই ট্রেনের ভিতরে কথা বলার মতো অবস্থানে প্রচুর পরিমাণ যাত্রী। আমি আপনাদের খুলনা স্টেশনে গিয়ে ট্রেন সম্পর্কে বিশদ জানাবো। তবে নোয়াপাড়ায় গেলে আশা রাখি কিছু যাত্রী কমে যাবে। যদি নোয়াপাড়ায় যাত্রী কমে, তারপর আবার নোয়াপাড়া থেকে কন্টিনিউ করতে পারে, আর যদি না কমে ডিরেক্ট খুলনা গিয়ে দেখা হচ্ছে। অবশেষে আমরা আমার নিজের শহর খুলনাতে পৌঁছাইছি। আজ ট্রেনে এত পরিমাণ যাত্রী ছিল, আমি নিজে ছিলাম নন এসি শোভন চেয়ারের স্ট্যান্ডিং যাত্রী। তবে কি আর করার, নন এসি শোভন চেয়ারে প্রবেশই করতে পারিনি যাত্রী চাপে। এক পর্যায়ে ঠেলাঠেলি করে যে এসি স্নিগ্ধা শ্রেণী আছে ওইখানে কোনোভাবে উঠি। আমি সহ বিভিন্ন পরিমাণ লোকজন ওইভাবেই আসছি আর কি। কোচের অবস্থা একদম জঘন্য, সাসপেনশন দুর্বল, সেই সাথে যেই থাকে যে ক্যাবিনেটের ঢাকনা খুলে পড়তেছে।
6321 আমাদের আজকের এই যাত্রায় আমাদের সাথে ছিল। আমরা এক্সিট নিয়ে বের হচ্ছি খুলনা স্টেশনের বাইরে, প্রচুর পরিমাণ যাত্রী। এবার মূল বিষয় যেটা আর কি, প্রথমত ট্রেনে ছিল ব্যাপক লেট, তার পরবর্তীতে ট্রেনের সাসপেনশন ব্যবস্থা একদম জঘন্য, এবং যে ট্রেনের যে ইলেকট্রিক ক্যাবিনেট, এসি কোচের ভিতরে ইলেকট্রিক ক্যাবিনেট খুলে পড়ে গেছে, সেই সাথে উপচে পড়া ভিড়, মানে কি এক পরিবেশ আর কি। সব মিলাই মিশায় আমরা খুলনাতে আসতে পারছি। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখছেন, তাদের অন্তরস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আপনি জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমাদের ভিডিও উপভোগ করছেন। খুব শিগগিরই আবার আসছি নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।